মা, পিরিয়ড চলছে কথাটা শাশুড়ি মাকে বলে লজ্জায় কুঁকড়ে গেলাম। ভ্রু কুঁচকে মা বলল, তাতে কি হয়েছে? তাই বলে এই ঠান্ডায় সকালে স্নান করতে হবে? স্নান না করে তো রান্নাঘরে যেতে পারবো না। আপনার ছেলে অফিসে যাবে 8টায়। মা বলল, 12টা আলু ভাজা করে দিচ্ছি, সেটা খেয়ে যাবে। পরক্ষণেই বলল, মা এক কাজ করো, আলু এখানে এনে দিচ্ছি, কেটে দাও তুমি। আমি ময়দা মেখে পরোটা বানাচ্ছি। তুমি তো কোমরের ব্যথা নিয়ে দাঁড়াতে পারবে না, এসব কাজ করবে কিভাবে? ধুর বোকা মেয়ে, 1-2 দিন করলে কিছু হয় না। মেয়ে অসুস্থ হলে মা সাহায্য করবে না তো কে করবে? শ্রদ্ধায় ভালোবাসায় আমার চোখে জল চলে এলো। রান্নাঘরের দরজায় বসে আলু কেটে দিচ্ছি, এমন সময় স্বামী ঘুম ঘুম চোখে টলমলিয়ে ঘর থেকে বের হল। অবাক হয়ে বললাম, তুমি আজ হঠাৎ এত সকাল উঠেছো? স্বামী ঘুমজড়িত স্বরে বলল, তোমার তো পিরিয়ড চলছে, তাই ভাবলাম রান্নাটা আমিই করিনি, তোমায় একটু রেস্ট দিই। তো উঠে দেখি মহারানী আমার আগেই উঠে গেছে। স্বামীর মুখে আমার কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, কেননা রান্নাঘর থেকে মা এসব শুনে মুচকি মুচকি হাসছিল। স্বামীকে ইশারায় বোঝালাম রান্নাঘরে মা আছে। ইশারায় বুঝে স্বামী চোখ মুখ কদমের মতো গোল গোল হয়ে গেল। রান্নাঘর থেকে শাশুড়ি মা বলল, এভাবেই ভালো খারাপ সব সময় পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে। কথাটা শুনে স্বামী লজ্জায় রুমে চলে গেল। মা ফিসফিস করে বলল, শোনো না, এটা হলে শরীর অশুদ্ধি থাকে না। ধর্মী লেখা আছে, নারী মায়ের জাত, মায়ের জাত কখনো অশুদ্ধি থাকে না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।